আচ্ছা, বর যদি না আসে, ওই বাড়িতে কোনো বিবাহের আয়োজন নাই, সেখানে কি সাজানো হয়? কোন আয়োজন আছে? কিন্তু পাত্রী আছে, বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলেও বিবাহের উপযুক্ত হয়েছে, কোনো সাজসজ্জা আয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আপনাকে উসিলা করে পৃথিবীতে মানব সৃষ্টি করলাম, আপনার উসিলায় এই 7 আসমান সৃষ্টি করেছি। কয় আসমান? প্রথম আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তারকাপুঞ্জ দিয়া, বাতি দিয়া, সমস্ত ধরনের সাজসজ্জা দিয়ে আমি আল্লাহ পাক আসমানকে সাজাইছি। সুবহানাল্লাহ। ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আসমান, পৃথিবীর মানুষ আকাশের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকাবে, তাকাবার পরে যদি খালি অন্ধকারেই দেখে, তাহলে তো মানুষের মন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ঝিলমিল বাতি লাগাইছি। সুবহানাল্লাহ। অন্ধকার, গভীর অন্ধকার রাত্রিতে আকাশের দিকে তাকায় দেখেন কেমন দেখা যায়। সুন্দর লাগে না? সুন্দর লাগে। হাজার লক্ষ কোটি কোটি অগণিত তারকার মাঝে আর একটি বাতি জ্বালায় দিলাম, এটার নাম কি? চন্দ্র। পৃথিবীতে চন্দ্র কয়টা? আমাদের জন্য একটাই যথেষ্ট। নাসা বিজ্ঞানীরা বলছে, মহাশূন্যে তাদের টেলিস্কোপে ধরা পড়েছে এরকম হাজারো সূর্য চন্দ্র আকাশে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য কয়টা দরকার? নাকি বেশি দরকার? আচ্ছা, একটাতে আমরা সারা দুনিয়ার মানুষ দেখতেছি কিনা? পৃথিবীর আয়তন কত বড়, কিন্তু সারা বাংলাদেশের মানুষ চাঁদ কি 2 রাত্র লাগে না, 1 রাত্রি এট এ টাইম সবাই দেখতেছি। পূর্ণিমার চাঁদ দেখা যায় কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, সবকিছু আমার হাবিবের খাতিরে সাজাইলাম। বর আসবে, এই জন্য বর যাত্রীর আনন্দের জন্য, পাত্রপাত্রীর আনন্দের জন্য, সমাজে আনন্দের জন্য যেরকম সাজসজ্জা করা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমগ্র পৃথিবীর, সমগ্র কায়নাতের রাহমাতুল লিল আলামিন বানাইয়া তাকে উসিলা করে সব কিছু সাজাইছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসবেন, রাহমাতুল লিল আলামিন রহমত হয়ে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করে বানাইছেন। নবীও দামি, উম্মতও দামি। নবীও দামি, উম্মতও দামি। কিতাব যেটা পাঠাইলাম সেটাও দামি। পূর্ববর্তী গ্রন্থগুলো বাতিল হয়ে গেল, তাহরিফ করে তার সর্বনাশ ঘটা দিল উম্মতেরা। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন কিতাব দান করেছি, যেই কিতাবের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। নবুয়ত রিসালাতের গ্যারান্টি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কোনো নবী আসবে না, আপনার পরে কোনো রাসূল আসবে না, আপনি শেষ নবী, আপনি শেষ রাসূল। কথা ঠিক? এখন পৃথিবীর কোন বক্তব্য কমিনারা যদি নবুয়তি দাবি করে, রাসূল সেটাও বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত 30 জন ভণ্ড নবীর দাবিদার আত্মপ্রকাশ করবে। আমাদেরকে উম্মতকে বলে গেছে, তোমরা সাবধান থাকবা। কাদিয়ানি হোক আর বাহাই হোক, যে কোনো ধরনের বদবক্ত কমিনা যদি পৃথিবীতে নবুয়ত দাবি করে, সঙ্গে সঙ্গে তাকে রুখে দিতে হবে। এটা কার দায়িত্ব? জোরে বলুন। আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আনিত শরীয়তে মুতাহারার ধারক বাহক। আমরা হলাম এর সংরক্ষণকারী। বাবা যদি বাড়িঘর, ধন দৌলত, সম্পদ রেখে যায়, সন্তানের দায়িত্ব সেগুলো রক্ষণাবেক্ষণ করে ভোগ করা। কথা ঠিক নাকি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোরআন সুন্নাহ রেখে গেছেন, উম্মতের জন্য এই ধর্ম রেখে গেছেন। এই ধর্ম, এই নবুয়ত, রিসালাত সব কিছুর পবিত্রতা রক্ষার জন্য উম্মতকে পাহারাদার বানাইছে। আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা সকলেই এর জিম্মাদার। আর কিয়ামতের ময়দানে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারি তাহলে তো আমার ভাগ্য ভালো। যদি মিথ্যা দাবিদার হই কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর হাবিব তাড়ায় দিবেন সহকান সহকান বলে। দূর হ, দুনিয়াতে তোমার মুখের ভাষা ছিল, দাবি শুধু ছিল তুমি আমার উম্মত, আসলে উম্মতের দায়িত্ব তুমি পালন করো নাই। তাহলে আমি যে রাসূলের দলের সদস্য, আমি যদি ওনার দলের ম্যানিফেস্টো আছে, দলের যে সংবিধান আছে, দলের যে আইন কানুন আছে, সেগুলোকে লঙ্ঘন করি, আমাকে কি সেই দলের সদস্য রাখবে? যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দলের একটা সংবিধান আছে, সংবিধান পরিপন্থী কোনো কাজ করলে দলের যিনি প্রধান তাকে বহিষ্কার করে দেয়, দেয় কি না? বিএনপি যারা করে তাদের দলের একটা সংবিধান আছে, জাতীয় পার্টি যারা করে তাদের দলের একটা সংবিধান আছে, আছে কিনা নাই? দলের সংবিধান পরিপন্থী কোনো কাজ করলে দলের প্রধান তাকে বহিষ্কার করে। তাহলে আমি আপনি এত বিশাল নিয়ামতের অপেক্ষায় আছি, মৃত্যুর পরে আমার নতুন জীবন শুরু হবে, আমি জান্নাতি। সেই নিয়ামত পাওয়ার অধিকারী যদি আমি হতে চাই, আমার সেই সদস্য পদ আমাকে বহাল রাখতে হবে কিনা, জোরে বলুন। কিন্তু আমরা কোথায় আছি? আজকে ওয়েদার খারাপ, রিক্সা দিয়ে তো আসতেই পারলাম না, অনেক কষ্ট। এই রাস্তাগুলো সবগুলো ভাঙা। রওনা দিলাম গাড়ি নিয়ে, গাড়িতে এখন আনি না, রাস্তাঘাট খারাপ এই জন্য। আর রেল স্টেশন পার হইয়া আপনার মেইন রোডটা, এখানে আধা ঘন্টা বসে থাকলাম গাড়ি নিয়ে, কষ্ট। কিন্তু কষ্ট হলে কি হবে, নেমে গেছি যে রিক্সা নিয়ে চলে আসবো, নামলাম, পরে দেখি যে জ্যাম ছেড়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই। বলবেন হুজুর আরো আগে রওনা হইতেন। রওনা আগেই হয়েছি, রিক্সা নাই, পরে গাড়ির ব্যবস্থা করলাম। রাস্তাঘাটে এত খারাপ হয়ে গেছে, এগুলো আমাদের বদকিসমত। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যকে ভালো করুন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস নিয়ে উম্মতের মধ্যে ফিতনা, কিন্তু কেউ আসল হাদিসগুলো, আসল রমুজ গমুজগুলো তালাশ করে না। যে যেটুক পড়ে ওইটুক নিয়েই ময়দানে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, উনি 12ই রবিউল আউয়ালই জন্মগ্রহণ করেছেন। কিন্তু সিয়ারুস সাহাবাতে তাওয়ারিখের কিতাবের মধ্যে ওনার তিরোধানের দিবসটা নিয়ে ইখতিলাফ আছে। 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, নাকি 13 তারিখে করেছেন, নাকি 14 তারিখে করেছেন, তিনটা রিওয়ায়াত পাওয়া যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, ঈদ মিলাদুন নবী দিয়া সারা দুনিয়া কাঁপায় দিতে হবে। সাহাবা আজমাইনদের মধ্যে এটা ছিল না। সাহাবা আজমাইনের লক্ষ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, ওনার দায়িত্ব কর্তব্য আমাদের কাঁধে রেখে গেছেন, সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রাসূল পৃথিবীতে আসছে, এই আনন্দে আত্মহারা হয়েছে। আবু লাহাব হয়েছে কিনা, আবু জাহেল হয়েছে কিনা, আরবের সবাই আনন্দিত হয়েছে। কিন্তু আবু জাহেল, আবু লাহাবের কি মুক্তি হয়েছে না ধ্বংস হয়েছে? জোরে বলুন। কারণ কি? রাসূল আসছেন, রাসূলের জন্মদিবস নিয়ে সারা পাগল হয়ে গেছে। রাসূলের আগমনের দিনে আনন্দে উল্লাসে তারা মেতে পড়েছেন, ফেটে পড়েছেন। কিন্তু রাসূল কি নিয়ে আসছেন এটা তারা ধরতে রাজি না। আজকেও দেখা যাচ্ছে যারা ঈদে মিলাদুন নবীর র্যালি বের করে, ঈদে মিলাদুন নবী নিয়ে ঘরে ঘরে মিলাদ পড়ে, এই সব কিছু বেদাত সাহাবা আজমাইনদের জীবনে ছিল না, তাবেঈনদের জীবনে ছিল না, তবে তাবেঈনদের জীবনে ছিল না, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এই 1500 বছরের ভিতরে কোরআন সুন্নাহর সহিহ আদলে যদি আপনি তালাশ করেন, এগুলো নাই। এগুলো আমাদের সব মন গড়া বানানো, সব মন গড়া বানানো। ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী দুটোটাই আমাদের দরকার। তারা একটা করলে আরেকটা করে না। তাহলে ঈদ মিলাদুন নবী, রাসূল আসছেন এটার জন্য খুশি হইতে হবে। রাসূল যা নিয়ে এসেছেন সেটাও কি বলেন মানতে হবে, কি হবে না? তাহলে ঈদ মিলাদুন নবীর যে র্যালি করছো, সেখানে আন্দোলন করো, সেখানে স্লোগান তোলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। সুতরাং এই দেশ যদি শাসিত হতে হয়, শাসন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী। কথা ঠিক কিনা? সেটা তো তোমাদের মুখ দিয়ে বাইর হয় না।
তোমরা তো আবু জেহেল যেরকম খুশি হইয়া পাগল হয়ে গেছে, আবু লাহাব রুমাল নিয়ে গিয়ে তোয়ালে নিয়ে দাঁড়ায় রয়েছে যে আমার নাতিকে আমার হাতে দাও, আমার কোলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাবার পরে ওনার মাতৃঘরে, ওনার সেই ধাত্রী ঘরে 1 সপ্তাহ পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ পাক ঢুকতে দেয় নাই। সুবহানাল্লাহ। একজন মেহমান পৃথিবীতে আসছেন, উনি কিরকম মেহমান, ওনার মেহমানদারি কিরকম হবে, ওনার মেহমানদারির ধরন কিরকম হবে, সব প্ল্যান প্রোগ্রাম আল্লাহ পাকের আগে বানানো। সুতরাং এগুলো সব যখন কমপ্লিট হবে তখন ওনার ঘরের ভিতরে অন্য কেউ ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। লম্বা চূড়া বুঝাইবার সময় শর্ট টাইমে হবে না, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। 12 রবিউল আউয়াল 30 তারিখে আপনারা সবাই কোরআন খতম করে দোয়া করবেন। কি করব? সুন্নতের উপরে আমরা উঠার চেষ্টা করব, আমার জীবনকে মুসলমানি জীবন বানাবার চেষ্টা করব। কবরে যে আমাকে 3 কাফন পরাইয়া প্যাকেট বানাইয়া কবরে নিয়ে রাখা আসবে, বলবে কি বলে বন্ধু, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষেরা আমাকে বলবে, ও আল্লাহর রাসূল, এই আপনার উম্মত, আপনার গাড়িতে আমরা তুলে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। যদি আমি উম্মত না হই, যারা বলতেছে তারা মিথ্যা বলতেছে, কথা ঠিক কিনা? আর যদি আমি উম্মত হতে পারি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বরণ করে নেবেন। আমার কবরের কোনো চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পুলসিরাতে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাকে জান্নাতবাসী করে দিবেন। রাসূলের সাথে জান্নাতে কে কে থাকতে চায় হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শোনায় দিই। রাসূল কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুসংবাদ, রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে, জান্নাতে আমার সাথেই যাবে, জান্নাতে আমার সাথে তার সাক্ষাৎ হবে, জান্নাতে সে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত ফিতনা ফাসাদের সময় সুন্নতের উপর উঠতে কষ্ট হবে। অনেকেই ঠাট্টা করবে, মস্কারি করবে, অনেকেই তার সাথে উপহাস করবে। ওই সময় যদি কেউ সুন্নতের উপর আমল করে শক্তিশালী ভাবে থাকতে পারে, সুন্নতকে আঁকড়ায় ধরে রাখতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের ময়দানে সে 100 শহীদের সওয়াব নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা রাসূলের আদর্শকে আমাদের ঘরে, বাহিরে, বাজারে, হাটে, ঘাটে, সর্বত্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমার জীবনে আনতে পারবো, তখনই কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে রিসিভ করবে। আর যদি অন্য কারো আদর্শ বাস্তবায়নের জন্য আমার জীবন দেই, কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য আমাদের প্রত্যয় হবে 12 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম তারিখ। এই 12 রবিউল আউয়াল আল্লাহ পাক পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। সুতরাং এই মাসটা আল্লাহর কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার উম্মতের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। সুতরাং এই মূল্যায়ন তখনই আমরা করতে পারবো এবং মূল্যায়িত হবে যখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত ধর্ম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা সেটাকে মানতে পারবো, জীবনে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বয়ান আজকে এই পর্যন্তই শেষ। হাদিসটা সবার মনে থাকে।